সন্ধ্যার আকাশটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে ছুটি, হাতে একটা ছোট খাবারের প্যাকেট। চোখে শুধু একটাই আশা, আজ অন্তত বাবাকে একটু খাওয়াতে পারবে। লক আপের সামনে পৌঁছাতেই সে কাঁপা গলায় বলল, স্যার, একবার শুধু খাবারটা দিতে দিন। কিন্তু দায়িত্বে থাকা পুলিশ ঠান্ডা গলায় বলে দিল, নিষেধ আছে, দেখা করা যাবে না। ছুটি থেমে গেল না। সে হাত জোর করে অনুরোধ করতে লাগল, 2 দিন ধরে কিছু খাইনি, প্লিজ স্যার। কিন্তু পরের মুহূর্তেই তাকে জোর করে সরিয়ে দেওয়া হলো। খাবারের প্যাকেটটা হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। চোখ ভরে উঠল জলে। ধীরে ধীরে পেছন ফিরে হাঁটতে লাগল ছুটি। মনে হচ্ছিল এই শহরে তার জন্য আর কোনো জায়গা নেই। কিছুটা দূরে গিয়ে সে থামল। একটা ভাঙাচোরা মন্দির, চারপাশে নিস্তব্ধতা। ভেতরে ঢুকে মাটিতে বসে পড়ল ছুটি। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি কার কাছে যাব? কেউ কেন সাহায্য করছে না? ঠিক তখনই মন্দিরের বাইরে ভেসে এলো কিছু হাসির শব্দ। পরিচিত, খুব পরিচিত। সেই গুন্ডারা, যাদের একদিন অপমান করেছিল ছুটি। একজন এগিয়ে এসে হাসতে হাসতে বলল, আজ তো একদম একা, এবার কে বাঁচাবে? ছুটির চোখে এবার ভয় না, জেদ। সে চারপাশে তাকিয়ে একটা ভাঙা কাঠ তুলে নিল। হঠাৎই সামনে থাকা একজনকে সজোরে আঘাত, লোকটা মাটিতে পড়ে গেল। কিন্তু পরের মুহূর্তেই পেছন থেকে আরেকজন তার মাথায় আঘাত করল। সব কিছু ঘুরতে লাগল। আকাশে হঠাৎ বাজ পড়ল, ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করল। ছুটি ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। ওদিকে হঠাৎই অস্থির হয়ে উঠল অভি। কোনো কারণ ছাড়াই বুক ধরফর করছে। সে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। নিজের মনেই বলছে, কিছু একটা ভুল হচ্ছে। রাস্তা পেরিয়ে হঠাৎ সে পৌঁছে গেল সেই মন্দিরের সামনে। আর ঠিক সেখানেই তার চোখের সামনে পড়ল ভয়ঙ্কর দৃশ্যটা। মাটিতে পড়ে আছে ছুটি, চারপাশে দাঁড়িয়ে গুন্ডারা। এক মুহূর্তও দেরি করল না অভি। তার চোখে তখন আগুন। সে ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। 1 ঘুষি, 2 লাথ, এক এক করে সবাইকে ফেলে দিল মাটিতে। গুন্ডারা পালাতে বাধ্য হল। বৃষ্টির মধ্যে দৌড়ে এসে অভি হাঁটু গেড়ে বসে পড়ল ছুটির পাশে। এই, শুনতে পাচ্ছ? কোনো সাড়া নেই। তার কপাল দিয়ে রক্ত বয়ে যাচ্ছে। অভির বুক কেঁপে উঠল। সে ধীরে করে ছুটিকে কোলে তুলে নিল। বৃষ্টির পানি আর রক্ত একসাথে মেয়ে। অভি নিজের জ্যাকেট খুলে তাকে জড়িয়ে দিল। মনের ভেতর শুধু একটাই কথা, তোকে কিছু হতে দেব না। সে দ্রুত বাইকের দিকে এগিয়ে গেল। তাহলে কি ছুটি বাঁচবে? এই আক্রমণের পেছনে আসল মাস্টারমাইন্ড কে? আর অভি কি পারবে সত্যিটা সামনে আনতে? ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।